কয়লার ব্যবস্থাপনায় চালু করা হয়েছে নতুন ইয়ার্ড, আর কয়লা বিক্রিতে অনুসরণ করা হচ্ছে আন্তর্জাতিক বাজারের দামের পলিসি। দিনাজপুর থেকে আরও জানাচ্ছেন বিপুল সরকার সানি। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে ধারণ ক্ষমতা 2,20,000 মেট্রিক টন কয়লা। বিপরীতে মজুত করা হয়েছে প্রায় 5 লাখ মেট্রিক টন। ধারণ ক্ষমতার দ্বিগুণের বেশি কয়লা রাখায় তৈরি হয়েছে নানা জটিলতা। সংশ্লিষ্টরা জানান, বাড়তি চাপে এরই মধ্যে ধসে গেছে খনির সীমানা প্রাচীর। ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনাও, যেখান থেকে বের হওয়া ধোঁয়া ও ছাইয়ে তৈরি হচ্ছে জনভোগান্তি। অভিযোগ, ব্যবহার হচ্ছে না উত্তোলন কয়লার পুরোটা, যেখানে প্রশ্ন উঠেছে কয়লার দাম নিয়েও। এই মজুদ থাকার কারণে এই কয়লা দিয়ে ধোঁয়া উঠতেছে, আগুন ধরতেছে, কিছু পানি দিচ্ছে মিশায়, খালি সীমিত পানি দিচ্ছে, কিন্তু আগুন নেবে না। এই ধোঁয়াটার কারণে মানুষের আসবা অনেক কিছু শ্বাসকষ্ট, অনেক কিছু হয়, ফলমূল নষ্ট হয়, আবাদ ছোবাদ অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে। বিক্রি না করাটা আমাদের ক্ষতি, আমাদের এলাকার ক্ষতি, আমাদের ক্ষতি, প্রজেক্টের ক্ষতি, সরকারের ক্ষতি। সরকারের মাল এখানে নষ্ট হয়ে যাচ্ছে। কয়লা খনিকে ঘিরে নানা ষড়যন্ত্রের অভিযোগও করেন কেউ কেউ, যার সাথে জড়িত প্রায় 25,000 পরিবারের জীবিকা। শ্রমিকদের বেতন ভাতা নিয়ে $155 আমাদের প্রোডাকশন খরচ পড়ে। সেই জায়গায় যদি $104, $5 পেমেন্ট দেয়, তাহলে কিভাবে এই একমাত্র বাংলাদেশের কয়লা খনি টিকিয়ে রাখবো আমরা? কয়লা খনি ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে করা হয়েছে নতুন ইয়ার্ড। মার্চের মধ্যে কেন্দ্রের 3য় ইউনিট চালু হলে কমে যাবে কয়লার মজুদ। দামের ক্ষেত্রে মানা হচ্ছে মন্ত্রণালয়ের নির্দেশনা, যাতে অনুসরণ করা হচ্ছে আন্তর্জাতিক বাজারের মূল্যই। এর আগে একটা মূল্য ছিল $173, পিডিবির থেকে ওদের end থেকে আপনার এই মূল্যটা কমানোর জন্য তারা করছে। এখন এইভাবে চললে পরে আসলে তো কয়লা এখন বন্ধ হয়ে যাবে, আমাদের প্রোডাকশন কস্ট অনেক বেশি আছে। মার্চের থেকে যদি আমার ওই প্ল্যান্টটা চালু হয়, তখন তো কয়লা বেশি লাগবে আলটিমেট। হ্যাঁ, এই বছর 26 সালের মধ্যে কয়লা নর্মাল করে যদি আমার ওই প্ল্যান্ট ওভারহোলিং এর পর। বড়পুকুরিয়া কয়লা খনিটি একাধিকবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ করদাতা হিসেবে পুরস্কার পেয়েছে। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর।